জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনে দায়িত্বশীল সমাবেশ ও বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে ইসলামপুর অডিটোরিয়াম প্রাঙ্গণে উপজেলা জামায়াতের আয়োজনে এ সমাবেশ ও মিছিল ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশ স্থলে উপস্থিত হন। জামালপুর থেকে মনির হোসেনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং জামালপুর ২ ইসলামপুর আসনের সংসদ পদপ্রার্থী ডক্টর অধ্যক্ষ মাওলানা সামিউল হক ফারুকী। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, দেশে ন্যায়নীতি ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য একটি সৎ ও আদর্শিক নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের জন্যই আমরা মাঠে নেমেছি। তিনি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও সমন্বিত প্রচেষ্টার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার আমির মুহাম্মদ রাশেদুজ্জামান। তিনি বলেন, ইসলামপুরের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছ নেতৃত্ব থেকে বঞ্চিত। এ পরিস্থিতি বদলাতে গণমানুষের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আবু মুসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য ও ইসলামপুর নির্বাচনী আসনের পরিচালক মাওলানা আমজাদ হোসেন, যিনি নির্বাচনী দায়িত্বশীলদের সঠিক পরিকল্পনা, ভোট কেন্দ্রভিত্তিক কাঠামো মজবুত করা এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষার নির্দেশনা দেন। এছাড়াও বক্তব্য দেন উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী মুহাম্মদ মনির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি উজ্জ্বল সহ অন্য নেতৃবৃন্দ। বক্তারা নির্বাচনের সকল পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা, ভোটারদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি এবং প্রতিটি নেতাকর্মীকে ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ গণমিছিল অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় জনগণও রাস্তায় দাঁড়িয়ে মিছিলকে স্বাগত জানান। সমাবেশে উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। অনেকেই আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ইসলামপুরে একটি জনমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা পাবে। অথচ এই যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে যদি ব্যবস্থা করে দিত, যুবকরাই সেই উন্নয়নের হাতিয়ার হতে পারত, কিন্তু সেটি করা হয় নাই।